অলরাইট ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আমরা আজকে দেখব যে কিভাবে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর এবং মজার মজার গল্প পড়তে পারি। তো তার জন্য আমি এখান থেকে প্রথমে চ্যাট জিপিটি অ্যাপসটি আমি এখান থেকে ওপেন করে নিব। এরপর আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে অনেক সুন্দর একটি গল্প তৈরি করে দেন। এরপর চ্যাট জিপিটি আমাকে অনেক সুন্দর একটি মজার গল্প এখান থেকে তারা লিখে দিছে। তো এখন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। তো গল্পটির নাম হচ্ছে শ্বশুর বনাম জামাই মহাযুদ্ধ। পর্ব 1। জামাইয়ের নাম কামরুল, ঢাকায় থাকে, ফেসবুক চালায় তিনি, মাঝে মাঝে টিকটকও বানায়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো খাওয়ার প্রতি তার দুর্বলতা। সে যেখানেই যাক না কেন খাবার ছাড়া তার চলেই না। বেশ ভালো। এরপর এদিকে শ্বশুর গফুর মিয়া, মানে তার শ্বশুরের নাম মনে হয় গফুর মিয়া, গ্রামের প্রভাবশালী মানুষ। তার কথায় পুরো পাড়া নড়ে, মানে তার কথায় পুরো পাড়াটাই নড়ে। তবে একটু কৃপণ্য, মানে কিপটা মনে হয়, তবে একটু কৃপণ্য বিশেষ করে জামাইকে খাওয়ানোর ক্ষেত্রে। মানে তার জামাইকে খাওয়ানোর ক্ষেত্রেই। এরপর একদিন কামরুল শ্বশুরবাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল। স্ত্রী বলল, শোনো, কিন্তু এবার যেন আব্বার সামনে বাড়াবাড়ি না করো। গতবার যেভাবে তিনি বালতি ভাত খেয়ে টেকুর তুলে বলছিল, আর কিছু নাই নাকি? তারপর বলছে, আব্বা তখন থেকেই তোমাকে ভাত খেকু জামাই ডাকে। মানে মনে হয় সে শ্বশুরবাড়ি গিয়ে একটু বেশি খাওয়া দাওয়া করে ফেলছিল। তো যাই হোক, এরপর কামরুল গম্ভীর মুখ করে বলল, তুমি চিন্তা করো না, এবার আমি নিজেকে কন্ট্রোল করব। কই গেল? কিন্তু ভেতরে ভেতরে কামরুল মনের মধ্যে শুধু ইলিশ মাছ আর গরুর মাংস খাওয়ার ধান্দা করছিল মনে হয়। এরপর দ্বিতীয় পর্ব হইতেছে শ্বশুরের সন্দেহ। শ্বশুর গফুর মিয়া দূর থেকে জামাইকে আসতে দেখে বললেন, আহারে, ভূমিকম্প আসছে নাকি? এরপর, না, আসলে আমার জামাইকে আসতেছে। মানে সে বলতেছে, আহারে, ভূমিকম্প আসতেছে, না, আসলে আমার জামাই আসতেছে। তাহলে পাশের লোকজনকে ফিসফিসে করে বললেন, মানে তিনি পাশের লোকদেরকে ফিসফিস করে বলছেন, দেখো, তোমরা ভাত লুকিয়ে রাখবা, গতবার রান্না করা ভাত শেষ হয়ে গেছিল। শেষে গম পিষে আটার খিচুড়ি খেতে হয়েছিল। সবাই হেসে লুটুপুটু, মানে সবাই অনেক হাসাহাসি করতেছিল, এই আর কি। এরপর পার্ট 3, মানে 3 পর্ব। প্রথম মুখোমুখি। কামরুল উঠানে ঢুকে শ্বশুরকে সালাম করলো, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, মানে গিয়েই বলল আর কি। গফুর মিয়া গম্ভীর ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম, এবার কয়দিন থাকবা? মানে প্রথম কথাই আর কি, কয়দিন থাকবা এবার? এরপর কামরুল মুচকি হেসে উত্তর দিল, আহা শ্বশুর মশাই, আমি তো আপনার ছেলের সমান, আপনি যতদিন রাখেন।
শ্বশুর মনে মনে বললেন, ইস, একে যতদিন রাখবো ততদিনই খোরাক। খোরাক মানে কি? খোরাক জোগানো লাগবে। যাই হোক, খোরাক জোগানো লাগবে ব্যাপারে। এরপর পার্ট 4, খাওয়ার কাণ্ড, মানে খাবারের সময় আর কি হয়। প্রথম দিন দুপুরে ভরপেটে খাওয়ার আয়োজন হলো। টেবিলে বসেই কামরুল বলল, আহ, কি গরম গরম ভাত, কি সুগন্ধ। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, না, এটা গুনাই গেল না। মানে সে কয় চামচ খেলো এটা গুনাই গেল না। শেষ পর্যন্ত কামরুল একাই 8 জনের ভাত শেষ করে ফেললো। 8 জনের ভাত শেষ করে ফেললো। তো যাই হোক, এরপরে শ্বশুর ফিস করে পাশের লোককে বললেন, এই জামাই যদি আর্মিতে যেত তবে একা এক প্লাটুনের রেশন শেষ করে ফেলতেন। আসলেই মানে কথাটা খারাপ না। এরপর সবাই আবার হেসে খুন, মানে সবাই আবার হাসাহাসি শুরু করতেছে আর কি। এরপর পার্ট 5, রাতে ভূতের ভয়। মানে মনে হয় তার জামাইয়ের একটু ভূতের ভয় আছে নাকি। এরপর লাগছে, সেদিন রাতে কামরুল উঠোনে শুতে গেল। হঠাৎ কোথা থেকে একটা বিড়াল এসে হাঁক ছাড়ল। মিউ কামরুল ভয়ে সেদিন রাতে কামরুল উঠানে শুতে গেল। হঠাৎ কোথা থেকে একটি বিড়াল এসে হাঁক ছাড়ল, মিউ। কামরুল ভয় পেয়ে লাফ দিয়ে উঠল, বাঁচাও বাঁচাও করে মানে চিৎকার করলো। এরপর ভূত আসছে বলে সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করতেছে আর কি। এরপর শ্বশুর ঘর থেকে বের হয়ে বললেন, আহারে, এটা ভূত না, এটা বিড়াল। তুই শহরে ছেলে হয়ে এত ভয় পাস কেন? এমনিতেও শহরের মানুষ মনে একটু ভূত দেখে কম ভয় পায় নাকি। তারপর সে তার জামাইকে বলতেছে, তুই বেটা শহরের পোলা, ভূত দেখে এত ভয় পাস কেন? এরপর পাশে দাঁড়িয়ে খালা হেসে বলল, ভাত খাইতে যত সাহস, ভূত শুনলেই দম ফুরাইয়া যায়। কি কামড় দিল। এরপর পার্ট 6, জামাইয়ের বুদ্ধি দেখানো। এরপর হইতেছে গেল জামাই বুদ্ধি দেখাবে। পরের দিন কামরুল ভাবল, কিছু একটা করতে হবে যেন শ্বশুর খুশি হন। সে ঘোষণা দিল, আজ আমি গ্রামে আধুনিকতা আনব। কামরুল মোবাইল বের করে লাইভ দিল ফেসবুকে। শিরোনাম লিখল, গ্রামে এসে শহুরের সাথে গরু কাটা শিখছি। মানে এতে সাহসের কি এলো বুঝলাম না। তো যাই হোক, শ্বশুর অবাক হয়ে বললেন, হায় আল্লাহ, এটা আবার কই লেখা হইতেছে? কামরুল বলল, শ্বশুর মশাই, এটা হলো ফেসবুক, মানুষ এখন লাইভ দেখে। এরপর শ্বশুর তখনও বুঝতে পারলেন না। গ্রামবাসী এসে জড়ো হলো। সবাই বলল, আরে গফুর ভাই,
মানে তার শ্বশুরকে বলতেছে গ্রামবাসীর লোকেরা যে, আরে গফুর ভাই, আপনার জামাই তো অনেক বড় মানুষ, মোবাইল টিপলেই মানুষ জড়ো হয়। শ্বশুর তখন মনে মনে ভাবলেন, খাইলে বেশি খায় ঠিকই, কিন্তু নামও করে দিবে মনে হয়। এরপর পার্ট 7, ধান কাটার ঘটনা। ধান কি লিখছে, গ্রামে তখন ধান কাটার মৌসুম। শ্বশুর মজা করে বললেন, এই কামরুল, তুই শহরে থাকিস তো ধান কাটতে পারবি নাকি? মানে শ্বশুর মানে জামাইরে বলতেছে, তুই তো শহরে থাকস, তুই কি আর ধান কাটতে পারবি? জিগাইতেছে আর কি। কামরুল গলা ফুলিয়ে বলল, আরে আমি তো সব পারি শ্বশুর মশাই। দেখা যাবো। তারপর হাতে কাছি দিয়ে নামানো হলো ধান কাটতে। মানে তারপর তাকে একটা হাতে কাছি দিয়ে ধান কাটার জন্য মাঠে নামানো হলো। প্রথম কাছি চালাতেই ধান না কেটে কামরুল নিজের আঙুল কেটে ফেললো। বাহ, চমৎকার। কামরুল চিৎকার করতেছিল, আহা ওমা গো। শ্বশুর মাটিতে বসে গড়াগড়ি খেয়ে হাসলেন। এই ব্যাপারে তুই ধান কাটতে আসছিস নাকি নিজের আঙ্গুল কাটতে? শ্বশুর আর জামাই যে পুনটার ফুনটা দেখাইতেছে। এরপর বাজারের কাণ্ড। এরপর বাজারে গেলেন, মানে এটা পার্ট 8 মনে হয়, হ্যাঁ পার্ট 8 নম্বর পার্ট, বাজারের কাণ্ড। একদিন শ্বশুর জামাইকে নিয়ে বাজারে গেলেন। কামরুল দামে দরাদরি করতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেললো। কাকা, মানে মাছ কিনতে মনে গেছে, কাকা এই মাছটা কত? 200 টাকা। আরে না কাকা, আমি দিব 20 টাকা। ভালোই দামাদামি করা হারে দেওয়া যায়। 20 টাকা, মানে 200 টাকার মাছ 20 টাকা আর কি বলছে। এরপর মাছওয়ালা রাগে ফেটে উঠল। শ্বশুর মাথা চুলকে বললেন, এ ব্যাপারে এ আবার কই থেকে দরদাম শেখে? হ্যাঁ, যাই হোক। এরপর হইতেছে গিয়া পার্ট 9। কতটুক বড়, ভালোই বড় দেখা যায়। পার্ট 9 এরপর 9 নম্বর পার্ট হইল শেষ কাণ্ড। শেষমেশ শ্বশুর ঠিক করলেন জামাইকে পরীক্ষা করতে হবে। তিনি বললেন, কামরুল, তুই যদি আজ আমার গরুর খোয়ার পরিষ্কার করিতে পারিস, আমি তোরে আসল জামাইয়ের স্বীকৃতি দেব। যাই হোক, কামরুলের মনে এবার একটা দেওয়ার সুযোগ আয় পড়ছে, যে আসল একটা জামাই, এটার মানে কি বলবো। আচ্ছা, যাই হোক, কামরুল রাজি হয়ে গেল, কিন্তু ভেতরে গিয়ে গরুর পিছে দৌড়াতে গিয়ে এমন অবস্থা হলো যে জামাই নিজেই কাদায় গড়াগড়ি খেলো। হতেই পারে, কারণ শহরে যেহেতু থাকে, গ্রাম অঞ্চলের এত কিছু তো আর সে জানে না, এই জন্যই আর কি এই অবস্থা। এরপর শ্বশুর মানে হাসাহাসি করে বলল, এইবার বুঝছিস গ্রামের মজাই মানে শুধু ভাত খায় না। ও মানে সে বলতেছে, মানে তার শ্বশুর বলতেছে, এবার বুঝছিস গ্রামের জামাই শুধু মানে ভাত খায় না, কাজও করা লাগে। ভালো। এরপর কামরুল দাঁড়িয়ে বলল, ঠিক আছে শ্বশুর মশাই, তবে একটা কথা সত্যি, আমি যত কাজই করি না কেন, ভাত ছাড়া আমার চলবে না।
এটা ঠিক কথা, মানে যার যত ভাত লাগে, ভাত ছাড়া তো আর কেউ চলতে পারবো না। কই গেল? এরপর সবাই হেসে লুটোপুটো খেলো। মানে তার কথা, মানে এটা একটু সবাই হাস্যকর ভাবে নিছে যে সবাই হেসে লুটোপুটো খেলো। কত নয়। এরপর এভাবেই ডায়লগ, ঘটনার বর্ণনা আর খুনসুটি চালিয়ে গেলে গল্পটা পড়তে পড়তে সহজে 30 মিনিটের বেশি সময় কেটে যাবে। যাই হোক, আজকে এতটুক, এর বেশি আর কিছু করতে পারলাম না। তা মানে আপনারা চাইলে এরপর সার্চ করতে পারেন যে এর পরের ঘটনা কি, এটাও আপনারা সার্চ করতে পারেন, ঠিক আছে। তো আমি এর পরের ঘটনা আর কি সার্চ করলাম না। এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন, মানে গুগল যে ক্রোম আছে, এই ক্রোমে গিয়ে আপনারা আরও সুন্দর সুন্দর মজার গল্পগুলো আপনারা তৈরি করে বের করতে পারেন। তো আমি এখান থেকে যদি একটু আমার গুগল ক্রোমটা আমি এখান থেকে ওপেন করি, এখানে গিয়েও আমরা সার্চ করতে পারি শ্বশুর এবং জামাইয়ের গল্প। যেহেতু পড়লাম, আমি এই বিষয়ে সার্চ করি শ্বশুর এবং জামাই নিয়ে গল্প, আপনারা গুগল ক্রোমে গিয়ে সার্চ করলে ওই ধরনের অনেক মজার মজার গল্প পেয়ে যাবেন। শেষে আমি মজার লিখে দিচ্ছি, মজার। যাই হোক, এরপর এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে আসবে, এখান থেকে আপনারা অনেক সুন্দর সুন্দর গল্প আর কি পড়তে পারেন। এই জায়গায় গল্প আসছে শ্বশুর জামাই জসিমউদ্দিন। এরপর আসছে শ্বশুর বাড়ি গিয়ে জামাই কোনো কথা বলে না, শালিরা শালার কত ঠাট্টা তামাশা। এটা মানে একটু অন্যরকম। এরপর গ্রামে হাসির গল্প বোকা জামাই, মানে জামাইটা মনে অনেক বোকা ছিল। এটা একটু দেখি পড়া যায় কিনা। এখান থেকে আমি এটা একটু পড়ার চেষ্টা করি যে গ্রামে হাসির গল্প বোকা জামাই। এটা ছিল এক গ্রামে এক বোকা জামাই ছিল, বুদ্ধি সুমুদ্ধি কিছুই ছিল না, বাপের বাড়িতে থাকতো সে। সবাই তো সবার বাপের বাড়িতেই থাকে, এটা একেবারে কি। যাই হোক, একদিন তার মা এসে বলল, কতদিন শ্বশুর বাড়ি যাস না, কাল সকালে তাদের বাড়ি থেকে একটু দেখা করে আসবি, আর এই নে টাকা, যাওয়ার সময় দোকান থেকে কিছু কিনে নিয়ে যাস, যা তারা পছন্দ করেন। মানে দোকান থেকে কিছু কিনা নিয়ে যাওয়ার গেলো, যেটা আর কি তারা পছন্দ করেন, এই ধরনের কিছু কিনা নিয়ে যাওয়ার গেলো। এছাড়া আপনারা গুগল ক্রোমে অনেক মজার মজার গল্প কালেকশন করতে পারবেন, অনেকগুলা পাবেন আর কি। এরপর কি লিখছে, জামাই রাজি হলো, মানে সে যাওয়ার জন্য রাজি হলো। পরের দিন সকালে মায়ের দেওয়া টাকা নিয়ে রওনা হলো
সে একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাই কিছু কিছু আছে? মা বলে দিছে কিছু টিছু মানে কিছু একটা কিনে নিয়ে যেতে। বোকা ছেলে ভাবতেছে কিছু টিছু মনে হয় কোনো একটা জিনিসের নাম। এগুলো কথা। আচ্ছা যাই হোক, এরপর দোকানদাররা তো বুঝতেছেই না কি চাচ্ছে এই লোক। এক চালাক দোকানদার শেষে লোকটাকে নিয়ে আসলো তার দোকানে এবং সব টাকা নিয়ে হাতে একটা কচু ধরাইয়া দিল। বলল, এই নেন কিছু টিছু। জামাই বাবাজি খুব খুশি হয়ে রওনা দিল শ্বশুর বাড়ি। সকালে কিছু না খেয়ে বের হয়েছে জামাই, তাই পথে যেতে যেতে প্রচণ্ড ক্ষুধা লাগছে তার। এরপর কি খাবে কি করতে হবে, মানে তার হয়তো খিদা লাগছে প্রচণ্ড। এরপর হাতে রাখা কচু খাওয়া শুরু করলো সে, মানে যে কচুটা কিনছে ওটা আর কি খাওয়া শুরু করছে। বেচারা কচু খেয়ে অবস্থা কাহিল, মুখ থেকে লালা পড়া শুরু করছে, হওয়ারই কথা। এরপর সে মুখে হাত দিল, লালা আটকানোর চেষ্টা করছে আর অত্যন্ত দুঃখের সাথে জারু 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 চিৎকার করে, মানে জুড়ে ভুল লিখছে মনে হয়, জোরে জোরে চিৎকার করে বলছে, পারছি না। সে একটা জঙ্গলের মধ্যে দিয়ে আর কি যাচ্ছিল। এই কথা বলতে বলতে কই গেল এই কথা বলতে বলতে সেখানে এক শিকারীর ফাঁদ পেতে রাখছিল, মানে ওই জায়গায় একটা শিকারী ফাঁদ পেতে রাখছিল। হঠাৎ করে সেই শিকারী দেখে একজন তার পাতা ফাঁদে কি লিখছে এগুলা, পাতা ফাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় জোরে জোরে বলছিল, পারছি না। মানে এক শিকারী মনে হয় একটা ফাঁদ পাচ্ছিল, ওইটার পাশ দিয়ে আর কি মনে হয় সে যাইতেছে। এরপর শিকারী ভাবছে যে তার ফাঁদে পাখি যেন না পড়ে, এজন্য লোকটা এভাবে চিৎকার করছে। সে তখন জামাইটাকে ধরে আচ্ছা করে ধুলাই করলো। এটা কিন্তু ঠিক হয় নাই। তো যাই হোক, এরপর জামাই তো বয়ে শেষ, কি হইল? শিকারী তখন তাকে বলল, তখন থেকে শুধু বলবি সব ফাঁদে পর। জামাই বলল কি? শিকারী তখন তাকে বলল, এখন থেকে। তো যাই হোক, তারপর সে তার মুখ থেকে লালা পড়ছে তা আটকাচ্ছে ও বলছে, সব ফাঁদ পরে। সে যাচ্ছিল এক জমিদারের বাড়ির পাশ দিয়ে। সেখানে তখন কিছু চোর চুরি করার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে বলদ জামাই সেখানে তখন কিছু চুরি করার প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক, এটা রাগামাতা ছিল। হ্যাঁ, কিছু না। যাই হোক, এটা গল্পটা বেশি ভাল লাগছে না আমার কাছে। এরপর অন্য একটা গল্প যদি দেখি, আমরা অন্য গল্প পড়ি, এটা আর কি ভাল লাগতেছে না।
এটা ব্যাগে দেয় গতিকা। এরপর একটা গল্প আসছে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, হাস্যকর মজার গল্প। এইটা যদি আমরা একটু দেখি, গল্পের নামই হইতেছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, হাস্যকর মজার গল্প। এই এত এডা শ্বশুর বাড়ি যাচ্ছিল মিতু, মজার গল্প। কাঁঠাল নিয়ে শ্বশুর বাড়ি, মজার গল্প। দূরে এত এডা এই জায়গায় শ্বশুর বাড়ি যাচ্ছি, মিতু রেগে গিয়ে বলল খালি হাতে। এটা কত নম্বর? অন্যটা দেখি, আগাগোড়া কিছুই দেখি না, কি জানি। জামাই নিয়ে বাঙালির দুটি কৌতুক। এটা একটু মানে প্রথম আলো এই ওয়েবসাইটে অনেক ভালো ভালো আর কি দিয়ে থাকে। প্রথম আলো, যাই হোক, এটা একটা ওয়েবসাইটের নাম। তো আজকে এই গল্পের নাম হইতেছে জামাই নিয়ে বাঙালির দুটি কৌতুক। বাঙালি রসিকতা খুবই তীব্র, প্রায়ত লোক আচ্ছা, আমরা এখান থেকে শুরু করি। শ্যাম তোমার মনের কথা জানি, বিলক্ষণ। নতুন জামাই শ্যামচাঁদ শ্বশুর বাড়ি যাচ্ছে। শ্যামের মা, একটু জুম করি। শ্যামের মা বেয়াই বাড়ির জন্য পিঠা তৈরি করে দিয়েছে। সেই পিঠা নিয়ে জামাই শ্বশুর বাড়ি চলছে। পথে যেতে যেতে মনে হলো একটা পিঠা খেয়ে দেখলে কেমন হয়। যেতে মনে হলো একটা পিঠা খেয়ে দেখলে কেমন হয়। এ কথা মনে আসার পর তার সইল না। পিঠার পুটলিটা খুলে, যেই ইটা আছে আর কি, মনে হয় যেটাতে করে আর কি দিছে পিঠা, ওইটা খুলে একটা পিঠা মুখে দিয়ে জামাই বাবাজির মনে হলো পিঠা তো কম রলুদি নয়, যেন অমৃত। পিঠা এটা অনেক মজা হয়েছে। বাবে আর একটাই খাই, ভেতরে ক্ষীরের পুরো দেওয়া। এ পিঠার স্বাদই আলাদা। শেষে পর্যন্ত স্বাদ আর মেটে না শ্যামচাঁদের, শেষ পর্যন্ত আর তার স্বাদই মিটল না শ্যামচাঁদের। পিঠা খাওয়ার লোভও যায় বেড়ে। এমনি করে সব পিঠা শেষ। জামাই ভাবে শ্বশুর বাড়ির লোকেরা তো আর জানে না যে আমি পিঠার বেট নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, তাই ধরা পড়ার আশঙ্কাও নেই। ধরা পড়তে যাওয়ার আতঙ্ক থেকে সে তাই পুরোপুরি হালকা বোধ করছে। তার শ্বশুর বাড়ির লোকেরা তো আর জানে না যে সে পিঠা নিয়ে যাইতেছে, পিঠা নিয়ে আর কি তাদের বাড়িতে যাইতেছে। কিন্তু গণক্ষীরের অতগুলি পিঠা খাওয়ার কয়েক মাইল যেতেই
সে প্রাকৃতির ডাক অনুভব করতে থাকে। আল্লাহ জানে কোন কাম করাইতেছে। এবং ধীরে ধীরে তার বিপজ্জনক পর্যায়ে পৌঁছায়। শেষমেশ রাস্তা ধরে একটু ঝোপের মতো এটা কি একটা দিছে এটা পড়বই না। অন্যটা দেখি আর কি একটু, মানে গল্পগুলো আর কি একটু ভালোই মজার গল্প আছে। এমনি আপনারা ChatGPT থেকে অনেক মজার গল্প নিতে পারেন। আর চাইলে গুগল ক্রোম থেকেও আপনারা সার্চ করতে পারেন যে এই রিলেটেড গল্প আপনাদের পছন্দ কি, যে গল্পটা আপনাদের পছন্দ হয় আপনারা ওই গল্পটাই আর কি পড়তে পারেন। তো আমার কাছে দুই জায়গা থেকে গল্প ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। আপনারা যদি গল্প নিয়ে আমার মানে কোথায় থেকে গল্পগুলো সংগ্রহ করবেন এই নিয়ে একটা স্ক্রিন ভিডিও দেওয়ার জন্য, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ঠিক আছে? তো এই ছিল আজকের এই ভিডিওটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।